তুবা লিমান কানা লাহু কুমনা লাহু সুবহানাল্লাহ বললেন না এই উট জান্নাতে গান বাজান গাইবে আর ওয়েলকাম জানাতে জানাতে বাজান জান্নাতের মধ্যে বাজান নিয়ে যাবে ও মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা একটু ভালো করে লক্ষ্য করে শুনুন এদিকে কাট চেহারা কি একবার খারাপ নাকি এ পিছনে তাকান কেন মনে কি হয়েছে একজন আর একজনের ডাক দিতেছে জোরে আর পিছনে তাকাতে আসলে আমি লীগ আর কি আমি লীগের দিন আছে নাকি এদিন চলে গেছে আমার ভাইরা আমার এই গরু গান গাইবে এই গানটা গাইতে লাগে ৭০,০০০ বছর আমাদের দেশের অনেক মহিলা আছে অনেক মহিলার বাজার বিয়ে হয়েছে স্বামী বিবির কাছে না বলে বিবি রে তোক দিয়ে আমার সংসার চললো না আমার আর একটা বিয়ে করাই লাগবে কথা বুঝতেছেন না যখন এই কথাটা তখন বাজান বলে বাদাম রে অনেক মহিলা আছে মা বোনদের বলবো গো মা স্বামী যখন বলে তোকে দিয়ে সংসার চললো না আমার আর একটা বিয়ে করা লাগবে মা এই জান্নাতি গানটা আপনি মুখস্থ করে রাখেন গো মা আপনি যখন বিছানায় শুতে যাবেন গো মা এই জান্নাতি গান আপনি যখন বিছানায় শুতে যাবেন আপনি এই গানটা স্বামীর কানের কাছে মুখ লাগাইয়ে ৪০ থেকে ৪১ দিন পর্যন্ত স্বামীকে যদি শুনাইতে পারেন আল্লাহর কসম করে বলতেছি আপনার স্বামী আপনাকে রাখিয়া আর অন্য মেয়েকে কোনোদিন চয়েস করবে না মারহাবা কিন্তু এই গান গাওয়ার একটা নিয়ম আছে আবার পুরুষেরা বলতেছে যে আচ্ছা মেয়েরা নাকি এই আমল শিখে দিলেন অনেক মহিলা তো আছে স্বামী দেখতে পারে না স্বামী এসে ডাক দেয় সালমান মা খবর নাই ও সালমান মা উত্তর নাই ও সালমান মা উত্তর কি এরকম মহিলা আছে না নাই আছে কি রে ওই কথা শোন আগে আমার ভাই আমার না বন্ধু বলবো মা ভালো করে লক্ষ্য করে শুনুন মা আপনার স্বামী যখন আপনি বিছানায় যখন ঘুমাতে যাবেন একই বালিশে মুখোমুখি ঘুমাতে যাবেন আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি নবী যখন বিছানায় ঘুমাতে গেছি আমার বিবি আয়েশাকে নিয়ে যখন বিছানায় ঘুমাতে গেছে দুইজন একই বালিশে ঘুমাইছি মুখোমুখি হইয়া সুবহানাল্লাহ বললেন না মা একই বিছানায় শুইতে যাবেন মুখোমুখি হইয়া তখন আপনি ঘুমাতে যাবেন এটা হলো রাসূলের সুন্নাত আর আমাদের দেশের বউরা স্বামী স্ত্রী একই বালিশে শুবে মুখোমুখি হয়ে আপনার ঘুমাবে কারণ স্বামী বিড়ি খায় ওই বউ যখন স্বামীর দিকে বিবি যখন মুখ করে আর স্বামীর বিড়ি খাওয়ার বলতে বউ ওই বাজে পাশা দিয়ে ওই বাজে মুখ দিয়ে থাকে স্বামী বলতেছে আমি তোমার মুখের দিকে মুখ দিই আর তুমি পাশা গুলো দেও আমি গালি দিচ্ছি আর এরা খালি হাসতেছে আপনাদের বলবো এত সরল আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দিন হিসেবে বেশ দেবে আমিন যেন স্বামী স্ত্রী বিছানায় শুইতে যায় স্বামী বিবির মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘোরা স্বামী কয় ব্যাপার কি তুমি মুখ ঘোরা কারণটা কি বউ কয় শরম করে লজ্জাও করে এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাচ্ছে তোর আপনার সাইডে তোর মুখে পড়ছে বিরাজ করতে পারো না করণীয় কষ্ট দেও বিড়ি খায় করণীয় কেন কষ্ট দেও যারা বিড়ি খা তারা ভাবতেছে হুজুর মনে হয় বিড়ি খাওয়া হারাম করবে না আমি বিড়ি খা হারাম করতেছি বিড়ি খাওয়া জায়েজ আছে বিড়ি খাওয়া জায়েজ আছে সেটা একটা জায়গা সেটা হলো টয়লেটে টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে বিড়ি মধুর লাগে বিড়ি মধুর লাগে না টয়লেটে যা বিড়ি যদি হারাম বিড়ি যদি হালাল মনে করে খাও তুমি যদি হারাম জিনিস হালাল মনে করে খাও তাহলে খাইলে হালাল মনে করে টয়লেটে খাওয়া লাগবে কে টয়লেটে আসো যদি তুমি বিড়ি এরকম চাইলে খাও তাহলে টয়লেট থেকে মন তুলে এরকম বিড়ি এরকম টান দিও আর টয়লেটে একটু মন তুলে মনে
আমি যে গালি এরা হাসে, আরে বুঝবে না, বুঝবে না রে সরল মানুষ। আল্লাহ তুমি ওদেরকে বিন হিসেবে ভেস্তে দাও, আমি আমি গালি দেই, তোমার বান্দারা খালি হাসে রে আল্লাহ। আপনার থেকে দোয়া আসতেছে, আমি দোয়া করি আল্লাহ, আমি দোয়া করি এই মাহফিল থেকে কাছে মন্তব্য করলে আপনারা জান্নাতে যেতে পারবেন 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 ইনশাআল্লাহ। আমি গালি দিই আপনারা হাসেন। বিড়ি খাওয়া গায়ে ওই জায়গা টয়লেট, আমি রমজান মাসে একদিন টয়লেটে যাবো যখন নামাজ পড়বো, যা দিয়েছে টয়লেট বন্ধ, টাকা দিতে দুটো খালি গোল হয়ে বাড়াচ্ছে, মা উঠে হাই করছে ফাঁকা জায়গা দরজা বন্ধ। তাহলে আমি নক করে এরকম দেখলাম যে কেউ আসে নাকি, তখন উনি ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে, মনে হচ্ছে আমি আসি, চিন্তা করলাম মাল আসেই থাকে। বসে মানুষ বিড়ি খা মানুষকে আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বিছানায় একই বালিশে